নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের একটি অনুষ্ঠানে বলেই দিয়েছেন যে তিনি খুব ক্ষুব্ধ যে এসআইআর প্রক্রিয়াতে বাংলায় 1,20,00,000 ভোটারের নাম বাদ যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করছেন এবং তিনি তার জন্য পরিষ্কার হচ্ছে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন, বিজেপিকে দায়ী করেছেন এবং বলেছেন যে 58 লক্ষ বাদ পড়েছে, মৃত, স্থানান্তরিত, এইসব। তারপরে লুকিয়ে লুকিয়ে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হচ্ছে এইরকম নির্বাচন কমিশন ভোটারদের নাম বাদ দেওয়ার বা প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। এইসব বলার পরে তিনি বলেছেন যে যাদের নাম বাদ পড়ছে বা তালিকায় উঠবে না, চূড়ান্ত তালিকায় উঠবে না, তাদের পাশে তিনি রয়েছেন। যত রকম ভাবে লড়াই করা যায় তিনি করবেন। তিনি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছেন, তার পিটিশনের এখনো নিষ্পত্তি হয়নি। যেভাবেই হোক তাদের নাম যাতে রাখা যায় তার জন্য তিনি চেষ্টা করবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যাটা বলার পরেই হচ্ছে বিজেপি শিবিরে খুব মানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের ঘুম ছুটিয়েছে। কারণ হচ্ছে প্রথম দিন থেকে বলা যায় যে এসআইআর বাংলায় শুরু হওয়ার আগে থেকেই, মানে বিহারে এসআইআর শুরু হচ্ছে সেই সময় থেকে শুভেন্দু অধিকারী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন যে বাংলায় 1,25,00,000 রোহিঙ্গা এবং হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, তাদের নাম বাদ যাবে এই ভোটার তালিকা থেকে এবং এই নামটা বাদ গেলে তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। তারপরে প্রায় শুভেন্দু অধিকারীর সমানই প্রায় 1,20,00,000 মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আর শুভেন্দু ক্যাসেট বাজিয়েছেন 1,25,00,000। তো একই সংখ্যাটা বলার পরে হচ্ছে শুভেন্দু শ্রমিকদেরও হচ্ছে ঘুম উড়ে গেছে। কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী এটা কেন বলতে গেলেন হঠাৎ করে, কারণ মুখ্যমন্ত্রী যদি বিরুদ্ধে এটা যায় তাহলে মুখ্যমন্ত্রী সেটা চেপে যাবেন। সত্যি সত্যি যদি মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাদ যায় 1,20,00,000, মানে 58 লক্ষ বাদ গেছে, আরো 62 লক্ষ বাদ যাবে এবং যেতে পারে, সেই হিসাবে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন। এবং 80 লক্ষ ভোটার হচ্ছে তাদের ভাগ্য ঝুলে রয়েছে। জুডিশিয়ারি এবার বিচার করে তাদের ভোটার তালিকা রাখা হবে কি হবে না সেটা ঠিক করবে। তারা তাদের কাগজপত্র জমা দিয়েছেন, নথি জমা দিয়েছেন, কিন্তু কি হবে কেউ জানেন না। এবং একটা বড় সংখ্যা যদি ভোটারের যদি তালিকা থেকে নাম বাদ, ডি ভোটার হয়ে যায়, তালিকা থেকে নাম বাদ চলে যায়, ভবিষ্যতে তারা ব্যাংক ট্রানজাকশন বা আদার্স কিছু করতে পারবেন কিনা, বেনাগরিক হয়ে যাবেন কিনা, আসামের মতো। আসামে যেমন প্রায় 18.5 লক্ষ 19 লক্ষ বেনাগরিক হয়ে গেছেন, তার মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু ভোটার রয়েছেন। তো এবার শুভেন্দুরা বুঝে উঠতে পারছেন যে কেন তিনি সংখ্যাটা বললেন। বিজেপি শিবিরও হচ্ছে খুব আলোচনা চলেছে, বৃহস্পতিবার দিনভর চর্চা হয়েছে। অনেকেই মনে করছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু প্রশাসনটা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে, বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী, ইআরও, এইআরও, ডিএমরা রাজ্য সরকারের অধীনে রয়েছেন, তাদের কাছে একটা পরিষ্কার চিত্র রয়েছে। বিএলওরা জানেন যে তার বুথে কতজন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাক পেয়েছে বা শুনানিতে ডাক পেয়েছে বা নন ম্যাপিং এ ডাক পেয়েছে, সেই হিসাব তাদের কাছে আছে। তৃণমূল প্রায় 100% বুথে, 81,000 বুথ বিএলএ মানে এজেন্ট দিয়েছেন, বুথ লেভেল এজেন্ট দিয়েছে। তৃণমূলের কাছে একটা হিসেব আছে, প্লাস পাশাপাশি তৃণমূলকে আইপ্যাক সাহায্য করছে। প্রতিটা বুথে কতজন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাক পেয়েছে, কতজন নন ম্যাপিং এ ডাক পেয়েছেন, কতজনের নাম ইতিমধ্যেই হচ্ছে মৃতের তালিকা বা অন্য ক্যাটাগরিতে বাদ চলে গেছে, এই হিসেব তাদের কাছে রয়েছে। নিশ্চিতভাবে এই প্রশাসনিক তরফে হচ্ছে, প্রশাসনের তরফে মমতার কাছে একটা হিসেব এসছে 1,20,00,000 মধ্যে সত্যি সত্যি কি সিংহভাগ মুসলিম বা আমাদের বর্ডারি এলাকা যে জেলাগুলো আছে সেখান থেকে গেছে, না সারা রাজ্য জুড়ে গেছে, এবং এদের মধ্যে হিন্দু মুসলিমের সংখ্যা কত, যদি বৃহৎ অংশের হিন্দু ভোটার হয়, আমাদের যে জনসংখ্যার যে বিন্যাস, মানে প্রায় 68-70% হচ্ছে হিন্দু ভোটার, 30-32% হচ্ছে মুসলিম ভোটার, এই রেশিওতে এই নামগুলো বা এই 80 লাখের পড়েছে কিনা, এইসব তথ্য হয়তো তার কাছে এসে গেছে। এবং সেই হিসাবে তিনি হয়তো গেস করছেন, বা তৃণমূলের এজেন্টরা বা বিএলওরাও জানেন যে যে নথি জমা পড়েছে, কোন ভোটার দিয়েছে, কোন কোন ভোটার তাতে টিকে যেতে পারেন বা কোন ভোটার খারিজ হয়ে যেতে পারে, তার দাবি, তার নথিপত্র জমা দিলেও তিনিও তার ভোটার থাকতে পারবেন না। এইসব একটা স্পষ্ট ছবি কিন্তু তৃণমূল শিবিরে আছে। কিন্তু বিজেপির একটা সমস্যা হলো, বিজেপি 30-35%-এর 40%-এর বেশি বুথে এজেন্ট দিতে পারেনি। এবার যে তারা কিভাবে এই মেশিনারি, মানে কত ভোটার বাদ যাচ্ছে না যাচ্ছে, এইসব তথ্য জোগাড় করে কিভাবে বুথ ভিত্তিক বা অ্যাসেম্বলি ভিত্তিক করে রাজ্য দপ্তরে পাঠিয়ে সেটার হিসেব নিকেশ করবে, এখানে একটা বিজেপির অবস্ট্রাকশন আছে। এবং পাড়ায় পাড়ায় বা বুথে বুথে লোক থাকতে হবে। নির্বাচন সুপ্রিম কোর্ট যখন আদেশ দিয়েছিল যে কাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ যাচ্ছে, কারা নন ম্যাপিং এ বাদ যাচ্ছে, তার তালিকা টাঙাতে হবে। তালিকা তো নয় টাঙানো হলো, কোন বিজেপির কোন এজেন্ট বা বিজেপির কোন সক্রিয় কর্মী
সেটা নিয়ে সেটাকে তার স্ট্যাটিস্টিক্স নিয়ে সেটা সে তার ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পাঠাবে, এরকম তার ইনফ্রাস্ট্রাকচার নেই। তারপরে বিজেপি শিবিরের চিন্তা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝেছেন যে এর মধ্যে একটা বৃহৎ অংশের হচ্ছে হিন্দু ভোটার রয়ে গেছে, যাদের এখন এই নির্বাচন কমিশনের চক্করে পড়ে হচ্ছে তাদের নাম খারিজ হওয়ার জোগাড় হয়েছে। কারণ যে ভারতীয় নাগরিক, তারা জন্ম যে ভারতে, যে তারা বেশ কয়েকবার ভোট দিয়েছে, তাদের বাবা মা যে রয়েছে, কিন্তু এমন নথি চেয়েছে হয়তো সেই নথি তারা দিতে পারছেন না, এরকম বহু ফ্যামিলিতে আছে। আমার নিজে চোখে দেখবার, আমার চোখের সামনেই দুজনের নাম বাদ যাবে আমার পরিচিত, যাদের সঙ্গে সকাল বিকেলে আমার দেখা হয়। একজন ভদ্রমহিলা হাউসওয়াইফ, তার ছোটবেলা বাবা মা মারা গিয়েছিলেন, পিতৃপক্ষে মাতৃপক্ষের কারোর সঙ্গে তার যোগাযোগ নেই, তার কোনো নথি নেই, যার জন্য তিনি বিপদে পড়ে গেছেন। এখন বিএলও লাস্টে তাকে পরামর্শ দিয়েছে, একটা ফর্ম দিয়ে যে 5 জন ভোটারের সই করে আনুন যে আপনাকে চেনে। তো সেটা জমা দিয়েছে, তাও সেটা 14 তারিখ পেরিয়ে গেছে, আদৌ তার নাম উঠবে কিনা। আমি জানি যে তিনি তার বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, স্বামীর সঙ্গে ঘর করছেন, ছোটবেলায় বাবা মা মারা যেতে কার্যত অনাথ হয়ে গিয়েছেন, এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো রকম কোনো তার তথ্য নেই, অথচ তিনি বেনাগরিক হয়ে যাবেন। হিন্দু মানুষ আমি অবশ্যই বলবো। এবং একজন আরেকটি ছেলেকে আমি জানি, যার হচ্ছে বাবা মার ডিভোর্সের কারণে তার যে তোর নথিতে জটিলতা দেখা দিয়েছে। জন্মের সময় বার্থ সার্টিফিকেটে একরকম নাম ছিল, পরবর্তীকালে নাম চেঞ্জ হয়েছে, মা তার পদবি দিয়েছে ছেলেকে। তো এইসব নিয়ে আমার চোখে দেখা দুজন সকাল বিকেল দেখা হয়, তাদের নাম্বার যাবে আমি জানি, মানে যে চক্কর খুলেছে এরা কেউই রোহিঙ্গা নয়, কেউ বাংলাদেশের অনুপ্রবেশকারী নয়, দক্ষিণ কলকাতা এলাকাতে বসবাস করে, অথচ তার নামটা বাদ যাবে। মানে বেঘরে হচ্ছে তার বেনাগরিক হবেন এই জ্ঞানেশ কুমার আর এই শুভেন্দু অধিকারীদের চক্করে। তো এখন যেটা হয়েছে, আমি মানে এবার বিজেপি শিবিরের চিন্তা এইটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব জেনে শুনেই করেছেন, কারণ যদি তার বিরুদ্ধে যেত ব্যাপারটা, তাহলে হয়তো তিনি বলতেন না। কিন্তু এই 1,20,00,000-এর মধ্যে হয়তো বড় অংশের একটা হিন্দু ভোটার রয়েছে এবং জেনুইন ভোটার রয়েছে, প্রকৃত ভোটার রয়েছে, সেই জন্যই হয়তো তিনি রাজনীতির লোক, তিনি সেই সিম্প্যাথিটার জন্য বলবেন। কোন হয়তো পরিবার, সে হয়তো বিজেপি সমর্থক, তার পরিবারের হয়তো দুজন কোনো তথ্যগত কারণে হচ্ছে নথির সমস্যা হচ্ছে, তার হয়তো নাম কাটা গেল, সেই পরিবারটার সামনে বিজেপি নেতারা এখন আর মুখ দেখাতে পারবেন না, কারণ সেই পরিবারটা বাংলাদেশে অনুপ্রবেশকারী নয়, সেই পরিবারটা রোহিঙ্গা না, অথচ তারা ভারতীয়, কিন্তু নাম্বার চলে যাবে এই নথির চক্করে, এবং তাদের একটা বিজেপির প্রতি ক্ষোভ তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই ক্ষোভটাকে এনক্যাশ করার জন্য তিনি বলে গেছেন অ্যাডভান্স, কারণ ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর আগেই তিনি একটা সংখ্যা ঘোষণা করে দিয়েছেন। তো বিজেপি শিবির বলছে যে তিনি তো এরকম দুমদাম সংখ্যা ঘোষণা করার লোক নন, তিনি সব জেনে বুঝে হচ্ছে করেছেন, এবং হচ্ছে বিজেপির থেকে মানে হাওয়াটা কেড়ে নেওয়ার জন্যই তিনি করেছেন, এবং তার কাছে সঠিক নথি বা তথ্য হয়তো তার কাছে রয়েছে এক্স্যাক্টলি কি হতে চলেছে। তো যাই হোক, এখন এইটা নিয়ে বিজেপি শিবিরের চিন্তা। আমি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের সঙ্গেই পরশুদিন কথা বলছিলাম, যে শ্রমিক ভট্টাচার্য এসআইআর ফেসআইআর নিয়ে খুব ক্ষুব্ধ, কারণ তার মতে তিনি ভেবেছিলেন যে বাংলাদেশ থেকে যেসব শরণার্থীরা এসছেন, সেটা মতুয়ারা হোক কি রাজবংশী হোক কি অন্য নবশুদ্ধ সম্প্রদায় হোক, কারণ গত 20-25 বছরে প্রচুর লোক এসছে, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমেছে, 27 থেকে 7% নেমে গেছে, তারা তো রাতারাতি সব মুসলমান হয়ে যায়নি বাংলাদেশে, ভারতে ঢুকেছে বলেই ওখানে হিন্দুর সংখ্যা কমেছে, এটা পরিষ্কার। শ্রমিক ভট্টাচার্য সেই ঘনিষ্ঠকে বলেছেন, আমি তার কাছ থেকে শুনলাম যে আমি ভেবেছিলাম সিএ তে সবাইকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, 24 সালের ভোটের আগে নোটিফিকেশন হলো, এবং সবাইকে যাদের নাগরিকত্ব নেই, বাংলাদেশ থেকে এসেছেন হিন্দুরা বিশেষ করে, তাদের নাগরিকত্ব দেওয়ার পরেই হচ্ছে এসআইআরটা হবে, তিনি সেটাই হয়তো ভেবেছিলেন, কিন্তু তারা নাগরিকত্ব পায়নি, অথচ এসআইআর হয়ে গেল, তারা পড়ে গেছে বিপদে। অনেক বাংলাদেশের হিন্দুরা যারা এখানে এসছেন, এইটা নিয়ে তিনি ক্ষুব্ধ, কিন্তু মুখে তো আর বলতে পারবেন না অমিত শাহ মুখের উপরে, এগুলো সব হজম করতে হবে। যাই হোক, এবার আসি যে আমাদের বাংলা ও বাঙালির ঐতিহ্য নিয়ে যারা কথা বলেন, যাদের হচ্ছে বাংলার সব বিষয়ে তাদের একটা মতামত থাকে, আমি সেই আনন্দবাজার পত্রিকার কথা বলছি। আনন্দবাজার পত্রিকার প্রায় 6.5 বছর কাজ করার সুযোগে, মানে ওই হাউসে আমার বেশ কিছু সাংবাদিক বন্ধুর সঙ্গে আলাপ আছে। তা প্রথম যখন তাদের সঙ্গে কথা বলতাম, তারা কিন্তু এসআইআরটাকে সমর্থন করতেন, যে হ্যাঁ এটা হওয়া উচিত,
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কেন ভোটার তালিকায় থাকবে, গ্রামে গঞ্জে সব ঢুকে পড়েছে, রোহিঙ্গা টোহিঙ্গা ঢুকে পড়েছে, শুভেন্দুর মতামতটাকেই তারা খুব মান্যতা দিতেন। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এই যে 50 লাখ বা বলুন নন ম্যাপিং এ 30 লাখ, এই যে যারা পড়ে গেছেন, এখন ব্যাপারটা হচ্ছে এখন তো আর ওই শুধু নমশূদ্র মতুয়াদের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন তো ঘোষ ঘোষ গুহমিত্র, ব্যানার্জি চ্যাটার্জি গাঙ্গুলি তারাও পড়েছে। আনন্দবাজার পরিবারেরও নিশ্চয়ই অনেক যারা সদস্য আছে আনন্দবাজার পরিবারের প্রচুর তাদের স্টাফ, তাদেরও নিশ্চয়ই কেউ কেউ পড়েছে, তাদের পরিচিতদের কেউ পড়েছে। তা সুতরাং ঘরে আগুন লেগেছে। আনন্দবাজার মধ্যবিত্তের যদি সমস্যা হয়, উচ্চ মধ্যবিত্তের সমস্যা হয়, শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত এবং হচ্ছে এলিট ক্লাস, তারা যদি তাদের গায়ে যদি আগুন লাগে, আনন্দবাজার তা বসে থাকতে পারবে না। বুধবার দিন আনন্দবাজার সম্পাদকীয়তে হচ্ছে যেটা লেখা হয়েছে, জনস্বার্থে বার্তা, আমি একটু পড়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনে সেটা দেখে নিন। ভোটার তালিকা প্রথম সেন্টেন্স দেখুন, ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ক্রমশ নাগরিকত্ব গণতান্ত্রিক অধিকার হরণের প্রক্রিয়া হয়ে উঠেছে। ফার্স্ট সেন্টেন্স এডিটোরিয়ালে। আর মাঝখানে একটা পোর্শন আমি আপনাদের পড়ে দিচ্ছি, সেখানে লিখছে, প্রসঙ্গত এসআইআর শুরুর সময় থেকেই শোনা গিয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না, কেবল রাজ্যজোড়া অসংখ্য অগণিত রোহিঙ্গা ও অন্যান্য অনুপ্রবেশকারীকে ব্র্যাকেটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বীকৃত ব্যাখ্যা অনুযায়ী অবৈধ মুসলমান অভিবাসীদের ব্র্যাকেট ক্লোজ বাদ দেওয়ার জন্য এই প্রক্রিয়া। এখন প্রশ্ন করার সময় এসেছে, যাদের নাম বাদ পড়তে চলেছে তারা সকলেই রোহিঙ্গা তো? যে মুসলমানদের নাম বাদ পড়ছে তারা অবৈধ বলে প্রমাণিত তো? লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক জালে অন্যবিধ দুর্ঘটনা ঘটেনি তো? এর উত্তরের দায় থেকে কিছুতেই নির্বাচন কমিশন মুক্ত হতে পারে না। সমধিক জরুরি ঠিক সময়ে প্রদত্ত তারিখের মধ্যে এই প্রক্রিয়া শেষ করে এ রাজ্যকে দুঃস্বপ্ন পর্ব থেকে নিষ্কৃতি দেওয়া, সেই দায়িত্ব থেকেও কমিশন ছাড় পেতে পারে না। নির্দিষ্ট সময়ে তা সম্পূর্ণত শেষ করার জন্য একান্ত জরুরি রোহিঙ্গা অনুপ্রবেশকারীর জালে বৈধ ভোটারদের না জড়িয়ে যাচাই পর্বে বাস্তবোচিত নমনীয়তা দেখানো, নতুবা সময়সীমা অতিক্রান্ত হবে এবং রাজ্যকে আরো ভয়ঙ্কর সমস্যায় ঠেলে দেওয়া হবে। এই হচ্ছে আনন্দবাজার এডিটোরিয়ালের ভাষা, বুঝে নিন। আগুন লেগে গেছে তো উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্তদের গায়ে। আনন্দবাজার তো চুপ করে বসে থাকতে পারে না। বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্তদের, উচ্চ মধ্যবিত্তদের যদি গায়ে আগুন লেগে যায়, আনন্দবাজার এখন খরচ ছাড়বে। তো এই হলো এখন অবস্থা। আমি জানি না যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। তবে শুভেন্দুদের খুব ভাবাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যাটা বলে দেওয়াতে। শুভেন্দুরা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি যেত, এই 1,20,00,000-এর মধ্যে যদি 80%, 90% মুসলিম ভোটের নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যা বলতেন না। নিশ্চিতভাবে হিন্দু ভোটাররা বিপদে পড়েছে, সেই জন্যই তিনি তাদের সামনে মসিয়া হয়ে দাঁড়ানোর জন্যই হচ্ছে এই কথাটা বলেছে। এখন এই ভাবনা থেকে মুক্তি নেই যতদিন না হচ্ছে এই 80 লক্ষের ভাগ্য কিভাবে বিচার হবে বা তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা, সেটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।